আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছি আমাগো না অনেক পাওয়ার, স্পেশালি মায়াগো। আমরা অনেক কিছু করতে পারি, একলাকে ঘরও সামলাইতে পারি, বাহিরও সামলাইতে পারি। মধ্যবিত্ত ঘরের মায়া ঘরে কখনোই নিচু করে দেওয়া উচিত না, কারণ ওরা জানে কেমনে ঘর সংসার সামলাইতে হয়, কেমনে পুরা ফ্যামিলিরে নিজের পরিপাটি রাখতে হয়। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনার ঘরে দেখামো আমার দুইটা রূপ, মানে আমি ঘরেও কেমন থাকি হইতেছে, আমি ঘর কেমনে সামলাই আর বাইরের কাজকর্ম কেমনে সামলাই। আজকের এই ভিডিওতে আপনাগুলোকে দুটোটাই শেয়ার করবো। তার আগে আজকের ভিডিওকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। লন শুরু থেকে শুরু করুন যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তখন বাজে 9:30 10টা সামথিং। আমি গেছিলাম বাজারে, বাসার কিছু বাজার প্রয়োজন ছিল আর আমার কিছু ভিডিওর লাগেও কয়েকটা কাঁচা বাজার দরকার ছিল। ভাবলাম এক কামে দুই কাম হয়ে যাগা, তাড়াতাড়ি চলে গেলাম বাজারে। তো আমার যে লিস্ট করা ছিল আমি একটা করে খুঁজতেছিলাম কোন জায়গা থেকে কোনটা নেওয়া যায়। অবশ্য বড় বাজার হলে একটা সুবিধা, একই বাজারের ভিতরে মাছ সবজি সবকিছু পাওয়া যায়। তো তাড়াতাড়ি করে আমি খুঁজতেছিলাম যে কি কি আমার প্রয়োজন। আর প্রথমে চোখে পড়ে গেল পালং শাক। আর পালং শাক আমার দরকার ছিল ভিডিওর লাগিয়া। এমনিতেও পার্সোনালি আমি বাজার সদাই করতে অনেক বেশি পছন্দ করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানবেন যে নাফাইসা বা আপনার কত বেশি ভালোবাসেন না বাজার করতে। আর কিছু শুকনা জিনিসপত্র দরকার ছিল, যেমন হচ্ছে গোটা মশলা, তারপরে মাছও কেনার ছিল। তো আমি শুকনা সবকিছু কিনা টেনার পরে যেতেছিলাম মাছের দিকে। আমি ভাবি আমি কি টায়ার্ড হই না, মানে এক লাগে এত কিছু সামলাতে নিজের মাঝে মধ্যে রোবট মনে হয়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু ভালো রাখছে আমি এতে অনেক বেশি খুশি। আমার বাবার ঘরে রাজকন্যা না হইতে পারে, বাট আমি আমার পুরো ফ্যামিলি সামলে রাখার মতন একজন দোষী নারী যে কিনা সবকিছু করতে পারে তার ফ্যামিলির জন্য। আমি যে শুধুমাত্র একটা বাজার ঘুরছি তা কিন্তু না, আমি জামগড়া গেছিলাম। জামগড়া বাজার শেষ করে আমি আবার গেছিলাম বাইবেল জায়গা থেকে আমার আরো কিছু কিনোনের ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটি নতুন এবং মজাদার অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানাতে চাই, যার নাম হচ্ছে বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? কারণ এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রচুর নগদ অর্থ উপার্জন করছে। এখানে রয়েছে 3 লক্ষেরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার। এভিয়েটর, ক্রেজি টাইম, কয়েন ফ্লিপ, ফাঙ্কি টাইম, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সব এখানে আছে। খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ, রকেট দিয়ে খুব তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্রল করতে পারবেন। এর সাথে 24/7 কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড নাফাইসা ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস, আরো 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ একেবারে মিস করবেন না। তো চলুন গল্পতে ফেরত যাওয়া যাক। বাইবেল যাওয়ানোর রিজন ছিল পাপার লাগে কয়টা ফল ফ্রুটস কিনা লাগতো, যেহেতু তোমার পাপা নতুন করে আমার ডায়েট শুরু করছে। বাইরে ভাই কি আর কম ওই লোকের কথা। তো ওই জায়গায় যাই আমার পছন্দ হয়ে গেল অনেকগুলা নতুন আলু। বরাবরই নতুন আলু হোক আর পুরানা লোক আলু এমন একটা সবজি যেটা কিনা সবারই কম বেশি পছন্দ। বাজার সদাই কইরা আনার পরে আমি রেডি হয়ে গেছিলাম আমার শুটের লাগে। আমার দুইটা ড্রেসের শুট ছিল। বাই দ্য ওয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করেন, কারণ আপনারা জানেন যে আমি বাসার কাজ ধরছি আর যার কারণে সবকিছু এলোমেলো। এগুলা কোনো ব্যাপার না। কয়দিন পরে আমার পরিপাটি রুম পুরো বাড়ি আপনাগুলোকে হোম টুর শেয়ার করবো। বেশি ক্লান্ত কাজ করতেছিল ভিতরে, কিন্তু কিছু করার নাই, শুট তো করাই লাগবো। কারণ এমনি তো এই ড্রেসগুলো আমি কয়েকদিন ধরে আটকে রাখছি, যেহেতু আমার গর্দরের অবস্থা খুবই খারাপ। শুট টুট করতে গেলে একটু হ্যাসেলের ভিতরে পড়া লাগে। পাইতেছেন আমার রুমের মেসি অবস্থা। বাই দ্য ওয়ে আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু প্রতি বছর আমার রুমের ডেকোরেশন করে থাকি। আনফরচুনেটলি এইবারও কিন্তু কোনো না কোনো একভাবে আমার কিন্তু রুম সহ পুরা বাড়ি ডেকোরেশন হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ আবারও একটা নতুন রুম। আমার ভাবতে অবাক লাগতেছে, হুট করে এখন মনে পড়ে গেল। আসলে ভিডিও করতে নিলে আমার ডং ডাং তো একটু থাকবেই। পাই দেবে এই ড্রেস দুইটা ছিল রিনিউ নামের একটা পেজ থেকে। আপনারা অবশ্যই আমার শুট টুট গুলো দেখছেন। তাও যদি আপনারা এই ড্রেস গুলো পারচেস করতে চান, রিনিউ পেজ সার্চ করলে কিন্তু আপনারা পাই যাবেন। প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কাজগুলোর অনেক বেশি গুরুত্ব দিই। তো এই জায়গায় আমি ড্রেস গুলো বাইর করে দেখতেছিলাম। আর এমনি তো আপু আমার মেজারমেন্ট করে বানিয়ে দিছিল যেন আমি ঠিকঠাক মতো পড়তে পারি, কারণ লুজ ফিটিং হলে ড্রেস গুলো দেখতেও ভালো লাগে না। আপনি যেহেতু ওয়েডিং সিজন আইতেছে, এরকম চকবকো টাইপের ড্রেস গুলা কিন্তু অনেকেই খুঁজতেছেন। তো রিজনেবল ভিতরে কিন্তু পাই যেতে পারেন। আর এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। স্পেশালি এটার যে সালোয়ারটা আছে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। যেমন ড্রেসটা গর্জিয়াস, সালোয়ারটা রাখছে একবার সিমসাম, কিন্তু প্রচুর পরিমাণে গিয়ে। আর এটা পরার পরে আমার যা লাগতেছিল পুরো পার্পল পরি। তাইতে হবে পার্পল নাকি বেগুনি আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা পার্পলের বাংলা কি আসলে, যাই হোক। তো এই দেখেন এটা হইতেছে সালোয়ার। আর কি পরিমাণ গেট দেখতেই পাইতেছেন। এটা পরার পরে আমার আরো বেশি সুন্দর লাগতেছিল। আর আমি বিশ্বাস করি নিজের প্রশংসা নিজের করাই উচিত,
ক্যাডাক প্রশংসা করব না করব এটার আশা বয়ে থেকে কোনো লাভ আছে, নিজের স্যাটিসফ্যাকশন অলওয়েজ নিজের কাছে থাকতে হইব। কয়েকদিন ধরে ব্লগে ইরেগুলার হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার শরীর আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, ইনশাল্লাহ রেগুলার ব্লগ আইতে থাকবো, আপনারা ডেইলি দেখতে থাকবেন। এই জায়গায় আমি রেডি হইতেছিলাম, এক শুট ড্রেস পরা, শুট শেষ হওয়ার পরে হালকা আবার একটু টাচ আপ করতেছিলাম, মেকআপটা আরেকবার চেঞ্জ করতেছিলাম। আমার পুরো সারাদিনে যে পরিমাণে হ্যাসেল পোহাইতে হয় আপনাদের বইলা বুঝাতে পারবো না। আপনারা তো 5 থেকে 6 মিনিটের ভিডিও দেখে হয়ে যান, কিন্তু ভাইরে ভাই এই 5-6 মিনিটের ভিডিও বানাইতে গেলে কমপক্ষে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার সময় ব্যয় হয়ে যায়, তারপরও শেষ হয় না। যে আমার ডেইলি লাইফের একটা পার্ট আপনাদের শেয়ার করলাম, কিরকম লাগলো আপনার কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আবারও দুঃখিত, আমার পুরা বাসা একবার আওলা জাওলা এলোমেলো হয়ে আছে। প্রপার কমপ্লিট হওয়ার পরে যখন ফাইনাল লুক আপনাদের শেয়ার করবো না, তখন বুঝতে পারবেন যে এতটা দিন ধরে আমি আসলে কি বাড়ির কাজ করতেছিলাম। তো যাই হোক, আমি আমার শুট করতে যাইগা, আর এতক্ষণ ধরে ভিডিও দেওয়া লাগে সবাই অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনাদের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে আবারও। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করতেছে, আর পেজটা লাইক ফলো করতে কিন্তু বললেন না। সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।